গোলা পরোটা বানাতে গিয়ে এটা আমি কি বানিয়ে ফেললাম। আজকে সন্ধ্যাবেলা দেখি হাঁড়িতে একটুও ভাত নেই, এই গোটা কয়েক ভাত পড়ে আছে। এইটুকু ভাত দিয়ে কি আমাদের দুজনার হয়? তাই চটজলদি কি বানানো যায় এটা ভাবতেই মনে হলো গোলা পরোটা বানানো যাক। তাই একটু পেঁয়াজ আর লঙ্কা কাটছিলাম। তো নিকিতা দিদিভাই লিখেছে সবার নাম নিচ্ছ, আমার নামটা কি নেবে না? থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য। তারপর আমার প্রয়োজন মতো ময়দা, নুন আর ওই কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। তারপর দিয়েছিলাম একটা ডিম। ডিম দিলে এটা আরো টেস্টি হয় খেতে। তারপর জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। একটু পাতলা করেই মাখতে হবে, পাতলা করে মাখলে খেতে আরো ভালো হয়। তারপর গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম গোলাটা। আর আমি প্রথমবার তেল দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরোটা তো পুরো পুড়ে গেছিল আর নিচে ধরেও গিয়েছিল। বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য তেল দিলেই এটা খুব ভালো হয়ে যায়। তারপর মনে করে তেল দিয়ে গোলাটা দিয়েছি আর দেখতে পাচ্ছ পরোটাটা কত সুন্দর হয়েছে। এইভাবেই সবগুলো পরোটা আমি করে নিয়েছিলাম, সবগুলোই সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা এরকম পরোটা খাও কমেন্ট করে জানিও। গরম গরম পরোটার সাথে সস দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।